দই বড়া করেছি, দেখ তো খেয়ে কেমন হয়েছে। দারুণ হয়েছে। রেসিপিটা বলিস। রেসিপি জানতে চাস? তাহলে বলছি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। কিসের রেসিপি? দই বড়ার রেসিপি। তা প্রথমে আমি 500 গ্রাম বিউলি কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে 4 থেকে 5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। তারপর সেই কলাইগুলোকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর সমস্ত ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর ডালের পেস্টটা আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তারপর ডালটা খুব ভালো করে হাতে করে ফাটাতে হবে। এমনভাবে ফাটাতে হবে যে একটা বাটিতে জলের মধ্যে ডালের একটুখানি যদি আমি দিই তাহলে দেখতে পাবো যে ডালটা ভেসে উঠছে, মানে পেস্টটা ভেসে উঠছে। তখনই জানবো যে আমার ফাটানোটা কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো, একটা বাটির মধ্যে আমি কিছুটা জিরে, গোটা জিরে, একটু মৌরি আর স্বাদ মতো লবণ আমি ওই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু দিয়ে ভালো করে আবার ওই পেস্টটা হাতে করে ফাটাতে হবে। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও নিয়ে নিয়েছি। হ্যাঁ, কড়াইয়ের তেলটা আমি খুব গরম করব না, মাঝারি হিটেই আমি ওই ডাল পেস্টটাকে আমি বড়া শেপ করে বড়ার মতো করে আমি দিয়ে দিলাম কড়াইয়ের তেলের মধ্যে। ডালের বড়াগুলো একটু ছেড়ে ছেড়ে দিতে হবে যাতে একটার সাথে একটা না লেগে যায়। যদি লেগে যায় তখন উল্টানোর সময় সমস্যা হতে পারে। এইভাবে ডালের বড়াগুলো একটা একটা করে আমি সাজিয়ে দিলাম। তা এক পিঠ হালকা হালকা আঁচে ভেজে নিতে হবে। তারপর আমি আর এক পিঠ উল্টিয়ে দিয়েছি। এইভাবে সমস্ত ডালগুলো আমি বড়া আকারে ভাজা হয়ে গেছে। একটা গামলার মধ্যে কিছুটা ভালো জল নিয়ে নিয়েছি, খাবার জল। তার মধ্যে 2 থেকে 3 চামচ আমি চিনি নিয়ে নিয়েছি, চিনি আর কিছুটা পরিমাণ মতো লবণ। সেই চিনি আর লবণ জলটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ওই চিনি আর লবণ মিশ্রিত জলের মধ্যে সমস্ত বড়াগুলো একে একে আমি জলের মধ্যে ভিজাতে দিলাম। এই বড়াগুলো ভিজাতে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সমস্ত বড়াগুলো জলের মধ্যে ভেজানোর পর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে একটু আদা কুচি, মানে আদাটাকে গ্রেট করে নিয়েছি, একটু মেথি আর একটু গোটা মৌরি আর কিছুটা কারি পাতা ওই তেলের মধ্যে সামান্য হালকা আঁচে একটু ভেজে নিতে হবে। ওই ভাজাটা ওই গামলার জলের মধ্যে, মানে বড়া ভেজানো জলের মধ্যে দিয়ে দিতে হবে, তাতে যে দই বড়ার যে স্মেলটা সেটা খুব সুন্দর আসবে। এবার দইটা তৈরি করার পালা। আমি একটা বাটির মধ্যে 400 গ্রাম দই নিয়ে নিয়েছি আর এখানে 2 থেকে 3টে আইস কিউব ওই দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা ঘূর্ণি দিয়ে ওই দই আর আইস কিউবগুলো একসঙ্গে ঘোরাতে হবে, মানে ঘুরতে হবে, তাতে দইটা একটা ক্রিমি টেক্সচার আসবে। দেখো এখানে আমার বোনের ছেলেটা চলে এসছে, তা সে বলছে মামুনি আমি এই কাজটা করি। তা ও বলার সঙ্গে সঙ্গে আমি ওকে দিলাম। ও দেখো এখানে সুন্দর এখানে ঘুরছে। এরপর দইয়ের মধ্যে কিছুটা চিনি, মানে খুব টক দইটা যদি খুব টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, আর যদি টক কম হয় তাহলে চিনির পরিমাণটা কম লাগবে। সেখানে চিনি আর কিছুটা এমনি খাবার লবণ আর কিছুটা বিট নুন একসঙ্গে ভালোভাবে দইটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দইটা এখানে কত সুন্দর ক্রিমি একটা টেক্সচার এসছে।
বড়াগুলো জলে ভেজানোর ফলে বড়াগুলো কত সাইজে বড় হয়েছে। হ্যাঁ, সমস্ত জলটা শুষে নিয়েছে। এরপর আমি বড়াগুলো একটা থালার মধ্যে একে একে সাজিয়ে দিলাম। বড়াগুলো থালায় সাজিয়ে দেওয়ার পর আমার রেডি করা টক দইটা বড়ার উপর আমি ঢেলে দিলাম। এইভাবে দইটা ভালোভাবে দই বড়ার উপর দেওয়ার পর কিছুক্ষণ আমরা ফ্রিজে দই বড়াটাকে রেখে দিয়েছি। তাতে ঠান্ডা হবে, খেতেও খুব ভালো লাগবে। এবার একটা প্লেটের মধ্যে আমি একটা দই বড়া 4টে সাজিয়ে নিয়েছি। এর মধ্যে দেখো তেঁতুলের চাটনি আর ভাজা মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি। ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা। শুকনো কড়াইয়ের মধ্যে একটু রোস্ট করে নেওয়ার পর সেটা মিক্সিতে গুঁড়িয়ে নিলে ভাজা মশলা রেডি। আর তেঁতুলের চাটনিটা, তেঁতুলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তার তেঁতুলের যে পাল্পটা সেটা গুড়, সামান্য পরিমাণে কিছুটা চিনি আর বিট নুন, লবণ ভালোভাবে ফুটিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তেঁতুলের চাটনিটার রঙটাও খুব সুন্দর হয়। এইভাবে কড়াইয়ে ফুটিয়ে নিয়ে তেঁতুলের চাটনিটা রেডি হয়ে গেছে। এরপর আমি দই বড়ার উপর তেঁতুলের চাটনি ভাজা মশলা দেওয়ার পর কিছুটা ঝুরি ভাজা ছিটিয়ে দিলাম। এখানে আমাদের দই বড়া রেডি। তোমরাও এই দই বড়া, এই গরম যা পড়েছে, তোমরাও তৈরি করে বাড়িতে খাও। আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও যে কীরকম তোমরা বাড়িতে তৈরি করার পর কীরকম তোমাদের লাগলো, সেটা আমাকে জানিও। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর যদি আমার ভিডিও বা আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই পেজটাকে তোমরা ফলো করে দিও। আর ইউটিউব থেকে যদি তোমরা দেখো তাহলে পেজটিকে সাবস্ক্রাইব করে দিও।